টানা কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত মালাউই। লেক মালাউইয়ের কাছের দাঙ্গোয়া শহরে এই দুর্যোগে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। ভেঙে পড়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। বন্যা তোড়ে ধসে পড়েছে সেতু। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। দেশের দক্ষিণ ও উত্তরকে সংযুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ M5 মহাসড়ক, যা লেক শোর রোড নামে পরিচিত, সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে মানুষ আটকে পড়েছেন একপাশে, জীবন যেন থমকে গেছে পানির নিচে। এক ট্রাক চালক সামসুজুলিমা বলেন, আমরা জানিই না কবে এখান থেকে বের হতে পারবো। পেছনে ফেরারও উপায় নেই। রাস্তা এতটাই সংকীর্ণ, আমরা আটকে পড়েছি। বন্যায় বিদ্যুৎ ও পানির ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে বহু মানুষ নিরাপদ পানি ও বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। দাঙ্গোয়ার বাসিন্দা চিফুন্দো মালুঙ্গা বলেন, আমরা বোরহোলের পানির উপর নির্ভর করেছি, কিন্তু এই পানি নিরাপদ নয়। অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। পানি খুবই নোংরা। ঘরবাড়ি হারিয়ে বহু পরিবার আশ্রয় নিয়েছে দাঙ্গোয়া প্রাইমারি স্কুলে, সেখানে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বন্যা কবলিত মানুষদের। প্রেসিয়াস পেম্বা বলেন, ক্যাম্পে জীবন খুব কঠিন। ঠিকমতো খাবার নেই। এক ঘরে ৬ থেকে ১০ জন মানুষ গাদাগাদি করে থাকছি। সাম্প্রতিক বন্যায় সারা দেশে ৪২,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দাঙ্গোয়া নদী পার হওয়ার সময় নৌকা উল্টেই ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০১ জন। মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জেন মেয়েমু আনসাহ পরিস্থিতিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চলছে এবং জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জল আর কাদার মধ্যে ডুবে যাওয়া মালাউই আজ শুধু একটি দেশের গল্প নয়, এটি জলবায়ু দুর্যোগের বিরুদ্ধে মানবতার এক করুণ বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।